২০০৯ সালের এপ্রিল মাসে মিয়ানমারের কাচিন রাজ্যের লাইজায় ২৬ জন সদস্য নিয়ে আরাকান আর্মির প্রতিষ্ঠা হয়। কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মির সহায়তায় প্রশিক্ষণ গ্রহণ করে এই সংগঠনটি গঠিত হয়। তাদের রাজনৈতিক উদ্দেশ্য হল আরাকান জাতি প্রতিষ্ঠা করা এবং রাখিতা পথ অনুসরণ করে জাতীয় মুক্তির সংগ্রাম চালানো। শুরুতে নিজেদের রাখাইন জনগণের স্বাধীনতার পক্ষের গোষ্ঠী বলে দাবি করলেও বাস্তবে তারা একটি উগ্রপন্থী সশস্ত্র সংগঠন। মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াই করার নামে তারা নানান অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ে। মাদক চোরাচালান থেকে শুরু করে মানব পাচার পর্যন্ত সবই তাদের অপরাধের তালিকায় রয়েছে। আতাউল্লাহ আবু আম্মার জুনুনি, সাধারণত আতাউল্লাহ নামে পরিচিত, আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি আরসা এর প্রধান নেতা। তার পরিবার ১৯৬০-এর দশকে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পাকিস্তানে পালিয়ে আসে, যেখানে করাচিতে আতাউল্লাহর জন্ম হয়। পরবর্তীতে তারা সৌদি আরবের মক্কায় স্থায়ী হয়। সেখানে আতাউল্লাহ ইসলামী শিক্ষায় শিক্ষিত হন এবং রোহিঙ্গা সম্প্রদায়ের ইমাম হিসেবে কাজ করেন। ২০১২ সালে রাখাইন রাজ্যে সাম্প্রদায়িক দাঙ্গার পর তিনি সৌদি আরব ত্যাগ করে মিয়ানমার ফিরে আসেন এবং আরসা গঠন করেন। তার নেতৃত্বে ২০১৬ সালে ৯ অক্টোবর আরসা মিয়ানমার বাংলাদেশ সীমান্তে পুলিশ পোস্টে হামলা চালায়। আতাউল্লাহ আবু আম্মার জুনুনি ও তার আরসা সংগঠনের কর্মকাণ্ডের ফল ভোগ করছে বাংলাদেশও। এই সংগঠনের কার্যকলাপের ফলেই প্রায় ১০ লাখ রোহিঙ্গার অনুপ্রবেশ ঘটে বাংলাদেশে। সময়ের কালক্রমে যা বেড়ে এখন প্রায় দ্বিগুণ। আরাকান আর্মি প্রতিষ্ঠার পর থেকেই মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র সংঘাতে লিপ্ত রয়েছে। ২০১৫ সালে তারা রাখাইন রাজ্যে সংঘর্ষ শুরু করে, যা ২০১৮ সালের শেষের দিকে তীব্রতর হয় এবং ২০২০ সালের নভেম্বর পর্যন্ত চলে যায়, যা মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের মাত্র ৩ মাস আগে। আরাকান আর্মি শুধু মিয়ানমারের মধ্যেই থাকেনি, বরং বাংলাদেশের সীমান্ত এলাকাকেও অস্থির করে তুলেছে। ২০২৩ ও ২০২৪ সালে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে একাধিকবার মিয়ানমার সেনাবাহিনী ও আরাকান আর্মির মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে বাংলাদেশের ভেতরে গোলা এসে পড়েছে। এছাড়াও কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে আরাকান আর্মি রোহিঙ্গাদের নিজেদের দলে ফেরাচ্ছে, তাদের মিয়ানমারে নিয়ে গিয়ে অস্ত্র শিক্ষা দিচ্ছে, যা বাংলাদেশের সন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। এমনকি এই আরাকান আর্মি ইয়াবা ও অন্যান্য মাদকের চোরাচালানে জড়িত, যা বাংলাদেশের তরুণ সমাজের জন্য মারাত্মক হুমকি। কক্সবাজার ও টেকনাফ সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র ও মাদক প্রবেশ করানোর সাথে তারা সরাসরি জড়িত বলে আইন শৃঙ্খলা বাহিনীর তদন্তে উঠে এসেছে। স্বস্তির বিষয়, বাংলাদেশ সরকারের কঠোর নজরদারির কারণে সীমান্ত এলাকা থেকে আরাকান আর্মির কয়েকজন সদস্যকে আটক করা হয়েছে। সম্প্রতি ২০২৫ সালের ১৮ মার্চ বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়েছেন এই বহুল আলোচিত আতাউল্লাহ ওরফে আবু আম্বার জুনুনি সহ এই সংঘের আরো ১০ জন। তবে সন্ত্রাসী সংগঠন এখনো সক্রিয় এবং ভবিষ্যতে আরো বড় হুমকি হয়ে উঠতে পারে। বাংলাদেশের নিরাপত্তা রক্ষায় বিজিবি ও নিরাপত্তা বাহিনী কঠোর ব্যবস্থা নিচ্ছে, কিন্তু এই গোষ্ঠীকে পুরোপুরি নির্মূল করতে আন্তর্জাতিক সমর্থন প্রয়োজন। আরাকান আর্মির কর্মকাণ্ড স্পষ্টতই বাংলাদেশের জন্য একটি বড় হুমকি। সীমান্ত রক্ষায় আমাদের বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে, তবে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। আরাকান আর্মির মতো গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সরকারকে আরও কঠোর ব্যবস্থা নিতে হবে।
মাসুদা ইভা, নিউজ ডেস্ক, কুরেশ নিউজ।